নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা হবে চিংড়ি মাছ আর কুমড়ো শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা। তো এই গরমে এই ধরনের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা আমি কি কি উপকরণগুলো দেবো সব উপকরণগুলোই দেখিয়ে দেব, আর কিভাবে রান্না করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বন্ধুরা আজকের রেসিপিতে আমি নিয়েছি, এই দেখুন কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে কালো সরিষা আর হলুদ সরিষাটা নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে বেছে নিয়েছি, আর কুমড়ো ডাগাটাকে আমি পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়েছি। তো দেখতে থাকুন রেসিপিটা। আর কিছুটা এখানে আলু নেব আর কাঁঠালের দানা নেব, তো দেখতে থাকুন। তো প্রথমে আমি হলুদ সরিষা আর কালো সরিষা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু শিলে বেটে নিব। তো বন্ধুরা এই দেখুন সরিষাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি, সরিষা আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব সরিষার তেল। তো এই তেলে দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে দেব হলুদ গুঁড়া, লবণ, তো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি একটু ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে আমার ভেজে নেওয়া হয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন চিংড়ি মাছটাকে খুব কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। এরকম হালকা চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব। দেখুন দেখুন চিংড়ি মাছটাকে নামিয়ে নেওয়া হলো। তো কড়াই আমি আবার একটু তেল দিয়ে দেবো। এই তেলে আমি আলু আর কাঁঠালের দানাটা ভেজে নেব। এই দেখুন আলু আর কাঁঠালের দানা, এটাকে ভেজে নিতে হবে। তেলটাকে আর একটু গরম করে নেব। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়া, তো লবণ আর হলুদ দিয়ে কাঁঠালের দানা আর আলুটাকে একটু হালকা ভেজে নিব। কুমড়ো শাকটা অনেকে অনেকভাবে খেয়েছেন, তো আমি একটু অন্যরকমভাবে কুমড়ো শাকটা রান্না করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। দেখুন তো কাঁঠাল দানার আলুটাকে আমি একটা পাত্রে তুলে নেব, ভেজে নেওয়া হয়েছে। এই দেখুন তুলে নিলাম, আর একটু সামান্য তেল দেব আমি। সব কিছু ভেজে নেওয়ার পালা শেষ, এবার আমি তেলে ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে দেব। তো এবার আমি কেটে রাখা কুমড়ো ডগাগুলো দিয়ে দেব। তো কেটে রাখা কুমড়োর ডাগাগুলো দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলু আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম, দিয়ে কুমড়োর সঙ্গে এই কুমড়োর ডগার সঙ্গে ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব। তো সব কিছু কেমন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে, এবার আমি জল দিয়ে দিব। জল দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে যাওয়াতে এবার আমি দেখুন ইন্ডাকশন ওভেনে রান্না করছি। দেখুন তো ইন্ডাকশন ওভেনে আমি এবার রান্না করব। তো এবার কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি কুমড়ো পাতা যে কুচিয়ে রেখেছিলাম পাতাগুলো দিয়ে দিলাম। তো পাতাগুলো ধুয়ে অবশ্যই নিয়েছিলাম, এই দেখুন। তো পাতাগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এই ডগার সঙ্গে মিশিয়ে দিব। তো কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর পাতা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছ। এই দেখুন তো চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু এই কুমড়োর ডগা পাতার সঙ্গে আবার একটু মিশিয়ে নিব।
তো দারুণ লাগে কিন্তু এভাবে রান্না করে খেলে। একবার হলেও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর একটা খাবার। তো বন্ধুরা, আমি এখানে সরিষা যে বাটাটা দিব, সরিষা বাটার সময় কিন্তু আমি লবণ দিয়ে বেটেছিলাম, এই কথাটা আমার আগে বলা হয়নি। তো লবণ দিয়ে সরিষাটা বাটলে বাটাটাও ভালো হয়। এই দেখুন সরিষা বাটা একদম মিহি করে আমি সরিষাটাকে বেটে নিয়েছি। তো এবার আমি সরিষা বাটা দিয়ে দেব। দেখুন সরিষা বাটা দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এই সরিষা বাটাই কিন্তু আসল স্বাদ এনে দেবে। দেখুন বন্ধুরা, তা সরিষা বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে একটু জ্বালিয়ে নিব। দেখুন সব কিছু মোটামুটি সেদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে। আমি একবার চেক করেও নিয়েছিলাম। তো আবার একটু ঢাকা দিয়ে দেব, সরিষা বাটা দিয়েছি যেহেতু একটু জাল হবে। দেখুন এবার আমি দিয়ে দেব সামান্য চিনি। তো চিনিটা অপশনাল, এটা না দিলে হবে, কিন্তু আমি একটু চিনি পছন্দ করি। তো একটু চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে কুমড়োর ডাগাটাকে চিনির সঙ্গে মিশিয়ে দেবো। এই দেখুন দারুণ একটা খাবার কিন্তু বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। নমস্কার।